যে ঝামেলাগুলো আসে সেগুলো কিন্তু আমরা ঝামেলাগুলো মনে করি না, মানে মনের আনন্দে এই যে বলুন গেট টুগেদার হচ্ছে 20 জন 25 জন 30 জন তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে আরম্ভ করে এভরিথিং, তো সেগুলো আমরা খুশি মনে করি এবং করে আনন্দ পাই। এবং প্রত্যেকের মধ্যে যে নারায়ণ আছেন এবং সেই সেন্সটাকে মাথায় রেখে আমরা সেবা মানে ভঙ্গিতে আমরা ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করি এবং আমরা নিজেরা আনন্দ পাই এবং অন্যদের আনন্দ দেওয়ার চেষ্টা করি। এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, প্রত্যেকের ব্যবহার হয়তো সমান নয়, কারো খুবই ভালো, কারো মাঝামাঝি, কারো হতে পারে 90% ভেরি করবে, কিন্তু সব রকম সিচুয়েশনকে ফেস করে যে এগিয়ে যাওয়া এবং এই যে হালে একটা আমাদের ইয়ে হবে, ট্যুর হবে বেনারস ট্যুর, তাতে 47-48 ক্যান্ডিডেটস আছে, তার মধ্যে রকমারি আছে, এবার 79-80 আছে, তবুও স্ট্রং আছে, আর এবার 65-70 আছে, সে তো খুবই মানে তবুও সে মানে জোরে একটা টিম যাচ্ছে, যেহেতু সেই টিমতে ওনারা এগিয়ে যাচ্ছে। সেখানে আমরা হোটেল সমস্ত বুকিং হবে, কারণ হোটেল বুকিংয়ের পরে তার আগে আমাদের যে ট্রেনের যে বুকিং হয়েছে প্রত্যেকে লোয়ার বার্থ পাবে, তারপর মানে নেই। এখন আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম লোয়ার বার্থ নেওয়ার জন্য, কিন্তু তার পিছনে দুটো যারা রিজার্ভেশন করছে তো 47 হয়তো 10টি কি 12টি লোয়ার বার্থ পেয়ে, তো সেখানেও একটা অশান্তি সৃষ্টি হবে। হ্যাঁ, আমার এই তোমার কথা এই কথা করে আমরা আমাদের তরফ থেকে যারা যাদেরকে না দিয়ে নয় তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি নিজেদের গ্রহণ করে। যেমন টিকিট হয়েছে সেভাবে করতে গেলে তো আমরা তো কথাই পাবো না। যাই হোক, এই সমস্ত ঝঞ্ঝাটগুলো আসবে। এরপরে আমরা হোটেল বলবো, আমরা 18টা 19টা রুম বললাম, সবগুলো যে গ্রাউন্ড ফ্লোরে পাবো তারপর মানে নেই, হয়তো 3-4টি গ্রাউন্ড ফ্লোরে পেলাম, বাকি দিকে হয়তো লিফট নেই, সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে তাদেরকে দিতে হবে, সেগুলোও একটা মনোমালিন্য হবে। মানে তাদেরকে সবাইকে বুঝিয়ে ব্যাপারটাকে সবাই বুঝিয়ে সব কিছু বুঝে, তারা যখন ইন্ডিভিজুয়ালি যাবে তখন বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সে লোয়ার বাদ পেল না আপার বাদ পেল, তখন দেখা যাবে। যেহেতু আমরা মাস যাচ্ছি তখন আমার তোমার কথা এটা কিন্তু যারা মানে পজিটিভ ইয়ে নিয়ে চলছে তারা ডেসপারেটলি ঠিক আছে আমরা যেখানে পাবো সেখানে রাস্তাটা হয়ে গেলে যাবো, হয়ে গেলে আসবো। যাই হোক, মানে সমস্ত মানুষদের নিয়ে চলা, আমার মনে চলে এই যে চলার পথে যে আমরা আনন্দ পাচ্ছি এবং আনন্দ যারা শেয়ার করছি, দুটোতেই বেশ মজা পায় ওরা। টাকা পয়সা কি খরচ হলো না হলো সেটা বড় কথা নয়, টাকা পয়সা আসতে জানে যাবে গো আসবে গো, কিন্তু ওরা পজিটিভ মাইন্ড নিয়ে চলার চেষ্টা করছি এবং ছেলেকেও বলেছি যে দেখবি দিলে মানে আননেসেসারি যেগুলো খরচ সেগুলোকে অ্যাভয়েড করে যতটা সম্ভব মানে গুড সেন্সে গুড ইয়েতে লাগানো। এই যে বিভিন্ন রকম আমাদের যে এতগুলো যে প্রত্যেকের দিন মানে প্রত্যেক সপ্তাহে আমাদের ইয়ে হয়, পাঠাচক্র হয়, সিটিং অ্যারেঞ্জমেন্ট, অ্যাট এ টাইম 15টা না 20টা একটা আমার তো ফ্যামিলি, তো একটা মানে বাড়ি, সেখানে 15টা টুর একসাথে কিনতে হলো। তারপরে আরও বিভিন্ন নানা সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপরে আপনার ওই যে মুভি দেখানোর জন্য প্রজেক্টার স্ক্রিন হ্যান্ড প্যাড এই সমস্ত অনেক ইনভেস্টমেন্ট আছে। তাদের আবার সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে আছে। সেক্ষেত্রে আমরা যদি বিরক্ত হই তাহলে কিন্তু কোনো কাজের গায়ে কিছু হবে না। এবং সবাই অ্যাট্রাকশন নিয়ে আসছে, তাহলে একমাত্র আমাদের ব্যবহারের জন্যই আসছে। আমরা যদি খারাপ ব্যবহার করে থাকি তাহলে মুহূর্তের মধ্যে মানে শেষ হয়ে যাবে। কিন্তু আপনারা যেরকম ভালো ব্যবহার করছেন, আমাদেরও উচিত সেটা মর্যাদা দেওয়া, এটাই তাহলে তো জিনিসটা ঠিকঠাক চলবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যেহেতু আমার আর্মি ব্যাকগ্রাউন্ড আছে, আমার আর্মি ব্যাকগ্রাউন্ডের থেকেও আরো স্টেপ পিছিয়ে যায়, আমার বাবাও আর্মিতে ছিলেন, তাহলে সেই একই রক্ত আমরা বয়ে আসছি। আর্মিতে সার্ভিস করে আসার পর মানে সিভিল লাইফে যে কোনো ধরনের কাজ, তখন মানে যে কোনো সেই কাজটা যে মানে কঠিন বলে মনেই হয় না। হ্যাঁ, সেই তুলনায় আর কি। এই জন্য আমি বলছি যে আপনার আমি 93-তে 17 বছর সার্ভিস করে এটা ভলেন্টিয়ার রিটায়ারমেন্টে চলে এসেছি। এসে পরে আমি আবার সিএলডব্লিউতে সার্ভিস করি, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অ্যাজ এ লাইব্রেরিয়ান, রেলের আন্ডারে
इंग्लिश मीडियम स्कूले लाइब्रेरी ছিল ওখানে প্রায় 19 বছর সার্ভিস করে আবার ফার্দার রিটায়ার হয়ে যায়। তো আর্মি থেকে আসার পর যখন রেলে আমি যখন ঢুকলাম তখন যারা অলরেডি মানে প্রথম থেকেই রেলে মানে ওই মানে স্কুল লাইফে আছে তারা বাবা কি কষ্ট এতগুলো ক্লাস ম্যাথে সে বিরক্তির সীমা নাই। অথচ আমি একটা সেই ছোট্ট একটা পড়ে ঘরে থেকে ইচ্ছা করেছিলাম না ছেলেগুলোকে মানুষ করতে করতে হবে টাকা পয়সা আমি একজন আর্মি মেম্বার কী করে কী করবো হ্যাঁ দেখে এসছে আমি ছিলাম এখানে রেল কোয়ার্টার আছে সব কিছু আছে কিন্তু রেলের কোয়ার্টার বললেই তো পাওয়া যাবে না সিনিয়রিটি বেসিসে যেমন যেমন ডেভেলপমেন্ট হবে সেগুলো হবে তার বেসিস ছাড়া বেসে ঝামেলার মধ্যে ছেড়ে দিয়ে ইন্ডিভিজুয়ালি একটা ছোট্ট ঘর নিয়ে যাওয়াম সেখানে আবার লাইট নিয়ে নেয় যাতে ঝাড়খণ্ডে যা হয় আর কি এনিওয়ে। তো আমার বলার উদ্দেশ্য কি আর্মি লাইফটা কাটিয়ে আসার পর বাকি যে কোনো লাইফে যদি আমি ফেস করি তো সেই তার যে ডিফিকাল্টিসগুলো আর ডিফিকাল্টিস বলে মনে হয় না সেই একইভাবে যে এখানে হৌসলা যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে ওরা মানে খুব সহজভাবেই ব্যাপারটা হয়তো অন্যের কাছে তারা বলে বাবারে আপনি কি কখনো কি করে করছেন এত সমস্ত ব্যাপার আমরা তো হয়তো মাথা খারাপ হয়ে যাবে না না কোনো ব্যাপার না এসব ঠিকই আছে। হ্যাঁ তো মিসেসেরও একই কথা মিসেস তো মানে চারটা ছেলে চারটা মানে কি আমার কিনতে এই ছোটো আমার বড়ো ছেলে আপনার বর্তমান স্টেশন মাস্টার আর মেয়ে তো বৈকালিতে আছে সুব্রা হ্যাঁ ও পিছিয়ে এসে কাজ করতো। আর আমার ভাইয়ের মেয়েটা মেজো ভাই যে কলেজে কিনেছিলেন ওই ডক্টর সম্মেলন করে কিনেছিলেন তার মেয়েটাও